ইট দিয়ে চুলা বানিয়ে বিশাল এক পাতিলে কেন রান্না করা হচ্ছে অবশ্যই আপনারা ভাবছেন। হ্যাঁ, সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ছিল রোজার ঈদের 2 দিন পরে করা, আর এটা ছিল দাদা বাড়িতে। আমাদের গ্রামে আমার দাদার ঘরের পাশে আরো কিছু ঘর আছে, তো আমরা প্ল্যান করেছিলাম বাড়ির সবাই একসাথে মিলে পিকনিক করব। তারপরে বাড়ির সবাই একসাথে বসে ডিসিশন নাই কিভাবে কি করলে ভালো হয়, কি কি আইটেম লাগবে, খাবারের মেনুতে কি কি থাকবে এবং কি কি আইটেম বাজার করতে হবে, সবকিছু ডিসিশন নিয়ে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রান্না শুরু হয়েছিল সন্ধ্যার পরে, কিন্তু এর বাজার কিন্তু সকাল থেকে শুরু করা হয়েছিল এবং সকাল থেকে কিভাবে আমরা সবকিছুর আয়োজন করেছি সবই থাকবে ভিডিওতে। খাবারের মেনুতে রাখা হয়েছিল চিকেন খিচুড়ি আর ডিম ভুনা। তাই সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম মুরগির খামারে মুরগি কেনার জন্য। এই মুরগির খামারটা যার ছিল সে আমাদের পরিচিত, উনি আমাদেরকে ওনার খামার থেকে বেছে ভালো কিছু মুরগি দেয়। মুরগিগুলোকে ভালোভাবে দেখে সুন্দর মতো মাপঝোপ করে সেগুলোকে নিয়ে নিলাম। টোটাল 4টা মুরগি নিয়েছি এবং 4টা মুরগির ওজন হয়েছিল 8 কেজির উপরে। বোঝাই যাচ্ছে মুরগিগুলো বেশ ভালোই নাদোষ নদোষ আছে। মুরগি কেনা শেষ, এখন মুরগিগুলোকে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে 2জন হেল্পিং হ্যান্ড আন্টি আছেন, ওনারা সমস্ত মুরগিকে ধুয়ে কোটে একদম বেছে সুন্দর মতো নিয়ে নিচ্ছে। আর আজকে রান্না বান্নার জন্য মশলাপাতি যা কিছু লাগবে সবকিছুই আন্টি 2জন এবং আমার চাচিরা সুন্দর মতো গুছিয়ে নিচ্ছে। পিকনিকে সমস্ত রান্না বান্না করা হবে আমাদের বাড়ির উঠানে। ছেলেমেয়েরা উঠান পরিষ্কার করছিল, কেউ মাস্ক পরে আবার কেউ মুখে গামছা বেঁধে। এত পরিমাণে ধুলা ছিল উঠানে, আর উঠানে কিছু ছোট ছোট আগাছা ছিল, সেগুলো ওরা পরিষ্কার করে নিচ্ছে। উঠান থেকে আমি একটু ঘরের ভিতরে আসলাম, এসে দেখি আমার চাচি মুরগি কাটতেছে। ছাড়াও খিচুড়ি রান্না করার জন্য চাল, ডাল, আলু এবং যত প্রকারের যত মশলা লাগে সবকিছু তারা গুছিয়ে নিয়েছে। খিচুড়ি এবং চিকেন কিন্তু একসাথে মিক্স করে রান্না করা হবে, আর সাথে থাকবে ডিম ভুনা। আর আজকের আয়োজনে যত রান্না বান্না হবে সব করবে একজন ব্যক্তি, সে হচ্ছেন আমার ছোট চাচি। চাচি খিচুড়ি এবং বিরিয়ানি সবসময় অনেক ভালো রান্না করেন। যাই হোক, বাসায় সবকিছু গুছিয়ে একে একে সবকিছু উঠানে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো আনন্দে আছি, মজা করে খাবো, কিন্তু যিনি রান্না করবেন সে তো অবশ্যই জানে যে এরকম ইট পেতে রান্না করার যে কি কষ্ট। কিন্তু কষ্টের মধ্যে যদিও অনেক আনন্দ আছে। উঠানটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়েছে এবং এর জন্য যত কষ্ট করেছে সব অবদান হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনদের এবং বাড়ির আশেপাশে সব ঘরের বাচ্চারা মিলে এই সমস্ত কাজ করেছে। আমার চাচি কত কষ্ট করে নারিকেল পাতা দিয়ে উনি চুলা ধরাচ্ছে। আর আজকে রান্না করা হবে বাড়ির আশেপাশে গাছের নিচে পড়ে থাকা কিছু ডালপালা দিয়ে। এই ফাঁকে একটু ঘরের ভিতরে এসে দেখি ফুপি আমাদের জন্য ফিরনি বাড়তেছে। ঘরে আর বাইরে প্রচন্ড গরম ছিল, এর মধ্যে ঠান্ডা ঠান্ডা ফিরনি দেখে আমার তো অনেক ভালো লাগতেছিল। গরমের মধ্যে এক বাটি ঠান্ডা ঠান্ডা ফিরনি খেয়ে আমার কি যে ভালো লাগতেছে বলে বোঝাইতে পারবো না। যাই হোক, ফিরনি টিরনি খাওয়া শেষ করে আবার একটু উঠানের দিকে রওনা দিলাম। তো যাওয়ার পথে দেখলাম আমার বাবা আর চাচা ফিরনি দিয়ে মুড়ি খাচ্ছে আর 2জনে মিলে ধুমছে গল্প করতেছে। উঠানে গিয়েই দেখলাম প্রথমেই ডিম রান্না হচ্ছে। ডিমগুলোকে দেখে ডিম তো আর মনে হচ্ছে না, মনে হচ্ছে পাতিল ভর্তি এক একটা বড় বড় রসগোল্লা। ডিম রান্না করা প্রায় কমপ্লিট, এবার মনে হচ্ছে মাংসটা রান্না করা হবে। আহারে বেচারি চাচি এই গরমের মধ্যে কষ্ট করে ঘেমে টেমে আমাদের সবার জন্য রান্না করতেছে। আর এখানে কিন্তু শুধু রান্নাই হচ্ছিল না, আশেপাশে সবাই চেয়ার নিয়ে বসেছিল আর যে যার মতো গল্প করছিল। তখন তো আমার ভয়েস শুনাইলাম, এখন ভিডিওর মধ্যে সবাই কে কি বলতেছে চলেন সেইগুলো একটু শুনে আসি। ভাইয়া, আপনি আজকে কি রান্না করে খাবেন আমাদেরকে? ডিরেকশন দেন। আপনার ডিরেকশনে কি রান্না হচ্ছে? আর আর এগুলোই তাই। তারপরে ভাইয়া, আপনি তো শুনছি যে ডায়েট আছে, আপনি তো খাবেন না, খাবেন সামান্য? আচ্ছা, কতটুকু খাবেন? আমি কতটুকু খাবো? আপনার থেকে অনেক কম খাই। তাই তো এগুলো তেল ঘাম চটটা করতেছে। চাচি যে এখানে একাই রান্না করছে এমন না, চাচিকে কিন্তু তার ছেলেও মাঝে মাঝে রান্নায় একটু হেল্প করছিল। মনে হচ্ছে মাংস কষানোটা শেষ হয়ে গিয়েছে, আর মাংসের কালারটা দেখেই মনে হচ্ছে যে কষানোটা অনেক ভালো হয়েছে, খেতেও নিশ্চয়ই ভীষণ মজা হবে। ওহো, এখানে দেখি আমার চাচাও এসে পড়েছে আমার চাচিকে হেল্প করার জন্য। খিচুড়ি প্রায় শেষের দিকে আর রান্না হয়ে এসেছে বোঝাই যাচ্ছে। খিচুড়ির ঘ্রাণে পুরা বাড়িটা ভরে গেছিল, আর খিচুড়ির কালারটা দেখেই তো মনে হচ্ছে যে এটা কি পরিমাণে মজা হবে। রান্না কমপ্লিট, আমার চাচি এখন সবাইকে একে একে প্লেটে করে খিচুড়ি বেড়ে দিচ্ছে, আর সাথে থাকছে একটা করে ডিম। আমি তো খিচুড়ি খাওয়ার জন্য আর লোভ সামলাতে পারছিলাম না। আর আমরা কিন্তু খাওয়া দাওয়া ঘরে করব না, খাওয়া দাওয়া সবাই বাইরে করব, এবং বসার জন্য উঠানে মাদুর এবং উঠানের আশেপাশে গোল করে চেয়ার দেওয়া
দেওয়া হয়েছে। তো আমিও চেয়ারে বসে পড়লাম খাওয়ার জন্য। খিচুড়িটা একটু আপনাদেরকে দেখাই, দেখেন খিচুড়ির কালারটা এত সুন্দর আর প্লেটটা ভর্তি এত পরিমাণে খিচুড়ি ছিল, ভাবছিলাম যে এতগুলো খিচুড়ি আমি একা শেষ করতে পারবো কিনা। আর একটুখানি খিচুড়ি মুখে নিলাম পরে কি অসাধারণ স্বাদ ছিল। যাই হোক, সবাই পিকনিকে অনেক মজা করেছে এবং আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।